ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি উপস্থিত থাকলে অনেক বেশি ভালো লাগত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। আমাদের পরিকল্পনায় যদি আমরা মাতারবাড়ি, কক্সবাজার, মহেশখালী সবকিছু মিলিয়ে একযোগে বন্দর উন্নত করি, তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের ভবিষ্যতের জন্য গণতান্ত্রিক ঐক্য অপরিহার্য। তিনি বলেন, মতের পার্থক্য থাকবে, পথের পার্থক্য থাকবে, কিন্তু এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। সেই স্থান হল গণতন্ত্র। দীর্ঘ ৮ মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হওয়া ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষরিত হয়েছে। আগামী ২৪ অক্টোবরের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের ত্রিপুরা রাজ্যে গরুচর সন্দেহে ৩ বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে জড়িত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ঢালাও মামলা চলছে। এর ফলে সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। অনেকে তাদের রিক্রুটিং লাইসেন্স বিক্রি করে দিচ্ছেন। মালয়েশিয়ার নিয়োগকর্তারাও অনেকে বাংলাদেশ থেকে কর্মী নিতে চাইছেন না। অবকাশকালীন ছুটির পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ১৯ অক্টোবর। নির্বাচন কমিশন ইসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক প্রয়োজনীয় সকল কার্যক্রম সুষ্ঠুভাবে করার লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে। ইরাক সরকার বাংলাদেশের কর্মী নিয়োগের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ ও ইরাকের মধ্যে গত ১৩ ও ১৪ অক্টোবরে অনুষ্ঠিত জয়েন্ট কমিটির বৈঠকে ইরাক এই আগ্রহের কথা জানায়। চলতি মাসে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মচারীরা পাচ্ছেন টানা ছুটির সুবর্ণ সুযোগ। সোমবার ২০ অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং রাষ্ট্রীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও দেশের প্রধান রাজনৈতিক দলের নেতারা। জুলাই সনদের গুরুত্বপূর্ণ অংশ হল এর অঙ্গীকারনামা। দলগুলোর নেতারা এতেও সই করেছেন। এগুলোই ছিল আজকের প্রধান সংবাদ। পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।